তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা। ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজরুলের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে রাজধানীর ডেমরা এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছু পোলাপাইন মানে সর্বোচ্চ 300 হইব, আর আমরা 8000 পোলাপাইন সম্ভবত। আমরা 8000 পোলাপাইন প্রায়, ওরা আমাদের 300 পোলাপাইন নিয়ে ওরা আমাদের উপর আসছে আক্রমণ করতে। তারপর আমাদের সহপাঠীরা এটা সহ্য করতে না পেরে ওদের কলেজের দিকে ওদেরকে দৌড়ানি দেয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা শুনেন, আমরা যতটুকু শুনতে পেয়েছি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু বলছেন যে এই ঘটনাগুলোর মূল সূত্রপাত মূলত অভিজিতের যে ঘটনা ন্যাশনাল হসপিটালে, সেই অভিজিতের ঘটনাকে কেন্দ্র করেই এখন পর্যন্ত এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এই যে সংঘর্ষ সেটা চলছে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে এখন আমরা যে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু বলেছেন যে এই যে সংঘাত চলছে, এই সংঘাত কিন্তু কোনোভাবেই শেষ সমাধান হতে পারে না। এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে, অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের চিত্র যদি আমরা দেখি, যে এখানে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছেন এই কলেজের, তারা কিন্তু এখন মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং ভেতরে কিন্তু পুলিশ প্রবেশ করে যারা প্রশাসন আছেন, অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছেন যে মূল ঘটনা ঘটে যাওয়ার পর যেহেতু পুলিশ এসেছে, তাই তারা পুলিশের উপর অনেকটাই অসন্তুষ্ট। তারা কিন্তু অভিযোগ তুলেছেন যে পুলিশকে তারা বারবার ফোন দিয়েছেন, 999-এ বারবার ট্রাই করেছেন এবং তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করা হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পুরো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে চিত্রটা সেটা যদি আমি দেখাতে চাই, তাহলে দেখতে পাবো যে সামনের যতগুলো কাঁচ আছে সব কিছু কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ আজকে সকাল থেকে যে সংঘর্ষ, যে ঢিল ছোড়া, সব কিছু মিলিয়ে ডিএমআরসির যে ভবন সেই ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরের বেশ অনেক সামগ্রী কিন্তু যারা এখানে আন্দোলন করতে এসেছিলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা বারবার দেখানোর চেষ্টাও করেছি যে তারা কিভাবে ভেতর থেকে বিভিন্ন ধরনের কম্পিউটার, বিভিন্ন ধরনের সামগ্রী, চেয়ার টেবিল কিভাবে নিয়ে যাচ্ছে। এবং সব কিছু মিলিয়ে যদি আমি বলতে চাই, তাহলে গতকালকে যে ঘটনা কবি নজরুল সরকারি কলেজে এবং গতকালকের যে ঘটনা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, সেটারই আজকে পুনরাবৃত্তি ঘটেছে, কিন্তু জায়গাটি ভিন্ন। অর্থাৎ যে জায়গা থেকে লুট করা হয়েছে, অর্থাৎ যেই জায়গায় হামলা চালানো হয়েছে, সেই জায়গাটি ভিন্ন। সেই জায়গাটি হচ্ছে আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, গতকালকে ছিল ভিন্ন, অর্থাৎ গতকালকে ছিল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আমরা এখন কিন্তু লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা যে এখানে পুলিশের যে পক্ষ থেকে বিপুল পরিমাণ যারা পুলিশ সদস্য আছেন তাদের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই অভিযোগ তোলা হচ্ছে যে সঠিক সময়ে যে সেই পুলিশ কিন্তু তাদেরকে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং পুলিশের প্রতি তারা বলছেন যে পুলিশ যদি এ ধরনের আচরণ করে তাহলে পুলিশের প্রতি মানুষের যে বিশ্বাস ফিরে আসার যে প্রশ্ন, সেই বিশ্বাস কিন্তু কখনোই আর আগের মতো ফিরে আসবে না। অর্থাৎ সেক্ষেত্রে বলছেন যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা বলছেন যে এই যে সকাল থেকে যে বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর দায় কিন্তু শিক্ষার্থীদেরকে, অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে এই ঘটনাগুলোর দায় কিন্তু পুলিশকেই নিতে হবে। এবং স্থানীয়রাও কিন্তু এ ব্যাপারে বেশ ক্ষোভ ঝাড়ছেন। তারা কিন্তু বলছিলেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত, পুলিশ যদি আগে থেকে তাদের কাজ সঠিকভাবে পালন করতো, তাহলে এমন ঘটনা ঘটতো না। এবং শিক্ষার্থীরা, অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এখানে তাদের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা হচ্ছেন সম্পূর্ণই এলাকাবাসী, অর্থাৎ তারা কোনো প্রশাসনের সহায়তা পাননি। তবে এলাকাবাসী তাদের সঙ্গে থাকায় তারা অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যতটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু
ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেও বেশ উত্তেজনা বিরাজ করছে। প্রায় সব শিক্ষার্থীরাই এখানে তাদের যে ক্যাম্পাস ভাঙচুর করা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে এবং জানান দিতে মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন এই ঘটনাটি কোনোভাবেই কাম্য নয়। আজকে মূলত সকাল থেকেই এই ঘটনাটি ঘটবে এমন অবস্থা ছিল, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এখানে স্থানীয় যারা আছেন তারাও বেশ অবাক হয়েছেন যে আসলে সকাল থেকে এমন একটা ঘটনা ঘটবে এমন একটা আঁচ করা গেল, কেন পুলিশ প্রশাসন অথবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না, অথবা যখন কবি নজরুল সরকারি কলেজ অথবা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে এখানে বিক্ষোভ মিছিল নিয়ে আসা হলো, তখন কেন পথে তাদেরকে আটকে দেওয়া হলো না? এমন একটি ঘটনা ঘটার পর কেন পুলিশ ঘটনা ঘটার পর কেন এলো? এই ঘটনাগুলো নিয়ে মূলত যারা সাধারণ শিক্ষার্থী আছেন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের, তাদের মধ্যে কিন্তু একটা দোলাচল চলছে এবং তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ কিন্তু বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি কতক্ষণ পর কিন্তু শিক্ষার্থীরা বেশ উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা ক্যাম্পাসকে যতটা নিরাপদ করতে চেয়েছিলেন সেই ঘটনাটি কিন্তু তারা আজকে সকাল থেকে দেখেননি। এবং এখানে কতক্ষণ পর আমরা যেটা আজকে এসেই এখানে লক্ষ্য করেছি, ঠিক 12টার পর থেকে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার এক পর্যায়ে কিন্তু এখানে বেশ সংঘর্ষ হয় এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে যারা এলাকাবাসী আছেন তারাও চলে আসেন। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে বেশ কতক্ষণ পর ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের মধ্যে একটু বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে, তবে এখানে একজনকে শিক্ষার্থীরা ধরেছেন বা শিক্ষার্থীরা একজনকে পেয়েছেন যিনি যাকে তারা সন্দেহ করছেন তারা সরকারি বা কবি নজরুল সরকারি কলেজ অথবা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। সেক্ষেত্রে তারা কিন্তু তাকে আটকে রেখেছেন এবং সেক্ষেত্রেও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা এই ঘটনাগুলো যাতে না ঘটে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু অনেক শিক্ষার্থী সচেষ্ট আছেন এবং তাকে বাঁচানোরও কিন্তু অনেকে চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু একটা বেশ জটিল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে পুলিশ অবস্থান নিয়েছে, ঠিক পুলিশের পেছনেই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা আছেন তারাও অবস্থান নিয়েছেন এবং সামনের অংশে অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনের অংশে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারাও অবস্থান নিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই পরিস্থিতিটা অনেকটাই ঘোলাটে, অর্থাৎ কি কখন হয় সেটা আসলে বোঝা সম্ভব নয়। আজকে আমরা বেশ কয়েকবার আক্রমণের শিকার হতে চেয়েছিলাম, কারণ শিকার হওয়ার পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম বলা চলে, কেননা আমাদের যেহেতু একটি দ্বিমুখী সংঘর্ষ, কতক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সুতরাং আমার যিনি চিত্র সাংবাদিক আছেন মেহেদি হাসান, তিনি খুব কষ্ট করে প্রথম থেকে ছবি নেওয়ার অর্থাৎ ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলেন, তবে ইট পাটকেল যখন নিক্ষেপ শুরু হয়ে যায় তখন মূলত আমাদের দুই পক্ষ থেকে যখন ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়ে যায় তখন আসলে চিত্র ধারণ করা অথবা সেই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও অনেক বেশি কষ্টকর ছিলেন। তবে এখন পর্যন্ত কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে 10-15 মিনিট এমন অস্থিতিশীল পরিস্থিতি থাকার পরে আবার পরিস্থিতি কিন্তু কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে চলে আসে, অর্থাৎ 10-15 মিনিট পর ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পর আবার 5 মিনিট কিংবা 10 মিনিট কিছু সময় স্থিতিশীল থেকেছে বেলা 12টার পর থেকে। সুতরাং সেই সময়টার মধ্যে আমরা কিছুটা নিরাপদ আশ্রয়ে চলে যাই এবং এরপরে দেখতে পাই যে পুলিশ কিন্তু দীর্ঘক্ষণ ধরে অনেকক্ষণ অবস্থান নিচ্ছিলেন ঠিক একই জায়গায়, কিন্তু তারা কোনো ধরনের অ্যাকশনে যায়নি। সেক্ষেত্রে দুই পক্ষেরই কিন্তু আমরা একটা
লক্ষ্য করেছি যে দুই পক্ষই কিন্তু পুলিশের উপর বেশ ক্ষোভ রয়েছে। তারা কিন্তু পুলিশের উপর অনেকটা ক্ষোভই ঝাড়ছেন যে কেন পুলিশ এত দেরিতে আসলো, কেন পুলিশ প্রশাসন দায়িত্ব নিলেন না, কেন পুলিশ প্রশাসন এমন ধরনের ঘটনাকে প্রশ্রয় দিলেন। এই প্রশ্নটা কিন্তু আসলে মানুষের মধ্যে দানা বাঁধছেই। আসলে সাধারণ মানুষও কিন্তু এই প্রশ্নের সঙ্গে একমত। তারাও বলছেন পুলিশ যদি তৎপর হতো, পুলিশ যদি আগে থেকে ভাবতো যে ঘটনাটি কেন ঘটেছে, কেন এই ধরনের ঘটনার সূত্রপাত হয়েছে, তাহলে কিন্তু এমন ঘটনা ঘটার কথা না। মানুষ এটাই বলছেন। এবং এখন পর্যন্ত যারা পুলিশ সদস্য আছেন তাদের মধ্যে আমরা দেখেছি ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের মধ্যে অর্থাৎ ভেতরে প্রবেশ করেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং এখানকার যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সঙ্গে তারা একটা বৈঠক করবেন এবং বৈঠক পরবর্তী কি করা যায়, কি করলে এখানকার শিক্ষার্থীরা শান্ত হবেন সেই ব্যাপারে আলোচনা করবেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কিন্তু 10 জনকে পুলিশের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তারা সবাই মিলে শিক্ষার্থীদের যে বক্তব্য অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটাও কিন্তু শুনবেন পুলিশ প্রশাসন। অর্থাৎ পুলিশ প্রশাসন সব কিছু শুনে একটা সিদ্ধান্ত নেবেন যে এই এলাকাটিতে আসলে কিভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া যায় এবং কি করলে এই যে এলাকার মানুষ এবং দুই পক্ষই অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থী আছেন সেই পক্ষ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং এখানে স্থানীয় যারা আছেন এই পক্ষ সবকিছু মিলিয়ে সবকিছু কিভাবে ঠান্ডা হবে সেই ব্যাপারটি তারা মূলত খতিয়ে দেখছেন। আমরা এখন